তো গাইজ এই মুহূর্তে আমি এখন আছি টার্মিনালে। এই টার্মিনালটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন। তো গাইজ এই মুহূর্তে এখন আমি নামলাম হচ্ছে দিনাজপুর। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি 25 নম্বর জেলা দিনাজপুরে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন জেলার ভিডিওতে। এই ভিডিওতে আমরা যাব হচ্ছে দিনাজপুর। তো এই মুহূর্তে আমি এখন আছি ঠাকুরগাঁতে। তো দিনাজপুরটা হচ্ছে আমাদের 25 নম্বর জেলা, তো 25 নম্বর জেলা। তো এই মুহূর্তে যারা হচ্ছে আগে ঠাকুরগাঁর ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি এই মুহূর্তে কিন্তু এই ঠাকুরগাঁর হোটেল থেকে মাত্র বের হলাম। তো এখান থেকে কিন্তু দিনাজপুর যাওয়াটা খুবই ইজি। তো গতকালকেও আমি দেখেছি যে দিনাজপুর যখন আমি যেখান থেকে নেমেছিলাম ওইখান থেকে খুব কাছাকাছি, মানে ওটার পরের স্টপেজ ছিল হচ্ছে দিনাজপুর। তো আমি যেটা করবো এখান থেকে হচ্ছে পুরান বাস স্ট্যান্ড চলে যাব এখানের, অ্যান্ড ওইখান দিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের দিনাজপুর যে লোকেশন সেখানে। তো চলুন এখান থেকে হচ্ছে যে কোনো একটা লোকাল অটো করে চলে যাই হচ্ছে পুরান বাস স্ট্যান্ড। যাবো নাকি পুরান বাস স্ট্যান্ড? পুরান বাস স্ট্যান্ড দিনাজপুর যাওয়ার গাড়ি জানে পাওয়া যাবে। দিনাজপুর যাবে? হ্যাঁ 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 টার্মিনাল। হ্যাঁ 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 কত? টার্মিনাল ভাইয়া 15 টাকা দিয়ে। লাইসেন্স 10 টাকা। সো গাইস এখান থেকে একটা অটোতে উঠলাম, অটো রিক্সা আর কি যেগুলো। তো এখান থেকে হচ্ছে দিনাজপুরের যে গাড়ি ছাড়বে তাকে বলা হয় হচ্ছে পুরান বাস স্ট্যান্ড, টার্মিনাল বলে অনেকে। যাই হোক, তো ওইখানটাতে আমরা চলে যাচ্ছি। ওইখান থেকে এই দিনাজপুরের গাড়ি পাওয়া যাবে। তো এখানে ভাড়া লাগছে হচ্ছে 15 টাকা। তো চলো যেতে। তো গাইস এই মুহূর্তে আমি এখন আছি টার্মিনালে। এই টার্মিনালটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এর আগে যখন আমি এসেছিলাম মানে ইয়া থেকে পঞ্চগড় থেকে, আমি কিন্তু পুরান বাস স্ট্যান্ড নামে একটা জায়গায় নেমেছিলাম। আমার মনে হয় ওইখান থেকে গেলে ইজি হতো। যাই হোক, এখানে এই অটোতে যেটাতে আসলাম সেটা আসলে এখানে নামিয়ে দিল। এখান থেকেও আছে, যাওয়া যাচ্ছে। তো দেখি এখান থেকে আসলে কত টাকা ভাড়া লাগে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবেই লেখা আছে কাউন্টার। তো এখান থেকে আসলে আমি সিলেক্ট করে যেটা পাবো, যেটাতে যাওয়া যাবে সেটাতে করে চলে যাব হচ্ছে দিনাজপুর। গাইজ এই মুহূর্তে আমি এখন একটা অটোতে আছি যেটাতে করে যাওয়ার কথা ছিল বাসের এখানে যে সমস্যাটা হয়েছে আজকে কিন্তু পহেলাম বাস মোটামুটি অফ। তো যার কারণে এখন এখানে এসে দাঁড়ানোর পর একজনের সাথে কথা হচ্ছিল। তো এখন অটো দিয়ে কিছুটা সামনে যাচ্ছে, দেখি ওখানে গিয়ে যদি বাস পাওয়া যায় তাহলে ওইখান থেকে যাবো, আর না হয়তো ভেঙে ভেঙে যেতে হবে। এখন দেখা যাক আসলে কি অপশন আছে। তো এখানে দেখলাম যে প্রায় 11:30 12টার দিকে বাস ছাড়বে। তো এতক্ষণ তো আসলে বসে থাকা সম্ভব নয়, তাহলে 3 থেকে বেশি সময় কেটে যাবে। তো এখন গিয়ে সামনে দেখি যে যদি বাস পেয়ে যাই তাহলে তো ভালো, তাহলে তো চলে যেতে পারবো। তো চলুন দেখতে থাকি। তো গাইস এখানে এসে একটা গাড়ি পেলাম, ওটাতে উঠেছি অ্যান্ড একটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে দিনাজপুর। তো এই যে আমার হাতে হচ্ছে টিকিট, দেখেন এই ধরনের যে টিকিটগুলো হয় এখানে বেশিরভাগ গাড়িগুলোতেই, লোকাল গাড়িগুলোতে। তো এটা হচ্ছে দিনাজপুর পর্যন্ত যেতে আমাদের খরচ হচ্ছে 120 টাকা। তো এখান থেকে কিন্তু খুব বেশি নয়, 53 আর 56 কিলোমিটারের মতো হবে দিনাজপুর, আমরা যে জায়গাটায় নামবো। তো চলুন যেতে থাকি যাক। ভালো হয়েছে, মে দিবসের জন্যই মূলত আজকে গাড়ি একদম কম রাস্তায়। তো এটা আসলে আমি এখন খেয়াল করলাম নেমে যে আসলে আজকে মে দিবস। যাই হোক, কোনো বিষয়টা এরকম অনেক ক্ষেত্রেই অনেক রকমই ইস্যু আসবে আপনার ট্রাভেলের সময়টা, সেগুলো সে মানে বড় বিষয় না। তো চলুন আমরা হচ্ছে যেতে থাকি আমাদের যে লোকেশন দিনাজপুর সেখানে। তো গাইস এই মুহূর্তে এখন আমি নামলাম হচ্ছে দিনাজপুর। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি 25 নম্বর জেলা দিনাজপুরে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরের এই জায়গাটায় নামিয়ে দিয়েছে বাস।
তো এখান থেকে আমাদের এখন বর্তমানের যে কাজ সেটা হচ্ছে ফার্স্ট নাস্তা করা। নাস্তা কিন্তু করিনি এখন পর্যন্ত। আর গতকাল রাতে যেটা আপনারা যদি আমার ওই আগের ছোট একটা ভিডিও দেখে থাকেন যেটা হচ্ছে হোটেল নিয়ে, সেখানে দেখতে পেয়েছেন আসলে গতকাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, যার কারণে আমার একটু টায়ার্ডই লাগছে আজকে। এখন এই জন্য হচ্ছে খুব কড়া করে চা কফি খেতে হবে, ক্যাফেইন খেতে হবে, তাহলে হয়তো বা শরীর একটু ঠিক হবে। তো এখান থেকে দেখি আসলে কোথা থেকে নাস্তা করা যায়। তো যেখানে আমি তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না, তো কোথায় নাস্তা করা যায় একটু খুঁজে নাস্তা করি, দেন হচ্ছে গিয়ে আপনাদের নাস্তা করতে করতে বাকি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। তো সামনে দিকে যাই। এই মুহূর্তে এখানে আমি একটা রেস্টুরেন্ট পেয়েছি সামনে, নাম হচ্ছে হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাতে যাই। বেশ, সকালে নাস্তা হবে না? পরোটা হবে না? পরোটা কি আছে? ডাইল আছে, পরোটা আছে, ডিম হবে? ডিম অমলেট হবে। ডিম অমলেট হবে। আসলে খাবারগুলো সবগুলোই হচ্ছে অলরেডি করা, এগুলো আসলে এখন জাস্ট রিফাইন করে মানে আবার একবার ভেজে দিবে, এই একটা ব্যাপার। তো আপনি তো দেখি আশেপাশে কথা আসলে অনেক লেট হয়ে গেছে এখানে আসতে আসতে, এই জন্য হচ্ছে এখন মানে সকালের যে নাস্তাটা সেটা অলরেডি চলে গেছে। তো দেখি অন্য কোনো হোটেলে গিয়ে খাবারটা পাওয়া যায় কিনা। এই এখানে আসলে খাবারের মতো তেমন কোনো বেটার অপশন পাচ্ছি না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে হোটেল একটা দিকে এসেছি, এটা হচ্ছে হোটেল ইউনিক। তো ওই হোটেলের দিকে যাই, হয়তো ওই সাইডটাতে গেলে খাবারের হোটেল আর সব কিছু পাওয়া যাবে। ওই জায়গায় তেমন কোনো কিছুই নেই। হয়ে যাবে নাকি? হোটেল ইউনিক ওই হোটেল সুলতানের একটু আগে। না ভাই, আমি তো যাবো মহারাজার মোড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। সো ওই সাইডটাতে গেলে হয়তো পাওয়া যাবে। তো দেখি এখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা। বুঝলে যাবেন? হোটেল ইউনিক, এই হোটেল সুলতানটা আছে না, এটার একটু আগে। হোটেল সুলতান চিনেন? হ্যাঁ, বুঝিনি আমি। শুনেন বাবা, আপনি চিনেন না? আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখে নিই দাঁড়ান। আচ্ছা আপনি যান, আমি দেখাই দিচ্ছি আপনাদের। এতে খুব বেশি দূরে না, 2 কিলোমিটার। কত টাকা দেওয়া লাগবে? হ্যাঁ 2 কিলো। হ্যাঁ 2 কিলোর মতো। না না, বলেন নেন। হ্যাঁ বুঝিনি, কত? 2 কিলো 50 টাকা হয়। কি বল? আচ্ছা যান, আপনি যান, চলে যান। আপনার তো বিশাল বড়। ওই হোটেল সুলতানের আগে নাম। সুলতান হোটেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার আগে ওই হোটেল ইউনিক, ওইটা থেকে নাম। সুলতান হোটেল কোনটা বলে? এখান থেকে হচ্ছে আপনার এই 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার দূরে? হ্যাঁ, সুলতান হোটেল। হোটেল মৃগিয়া ওই পাশেও আছে, মানে হোটেল পাড়া আর কি, ওদিকে অনেকগুলি হোটেল আছে। আপনি আসলে সমস্যা নেই, আমি এখান থেকে গুগল ম্যাপ দেখে আপনার নিয়ে দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ সেটাই তো বললাম, কত টাকা দিয়ে বলেন আপনি? হ্যাঁ 30 টাকা দিন। তো গাইস, এখান থেকে একটা অটোতে উঠছি, এখন অটোতে করে চলে যাচ্ছি হচ্ছে সেই হোটেলে। সেই হোটেল কিন্তু খুব বেশি দূরে নয়, এখান থেকে হচ্ছে অনলি 2.1 কিলোমিটার। তো চলুন আমরা যেতে থাকি। তো গাইস, আমি এখন এই মুহূর্তে সেই হোটেল এরিয়ার সামনে চলে এসেছি। হোটেল ইউনিকটা হচ্ছে এই যে এখানে, কিন্তু ফার্স্টে যেটা বুক করে বললাম যে ফার্স্ট হচ্ছে নাস্তা করবো এখানে। সেখানে দেখি নাস্তার কোনো অপশন আছে কিনা। গাইজ, সকালের নাস্তার আইটেম এখন বর্তমানে কোথাও আসলে খুঁজে পাচ্ছি না। তো আসলে হোটেলে যাই, হোটেলে গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হয়ে হচ্ছে দুপুরের খাবারই একবারে খেয়ে ফেলবো, যেহেতু 12টা বেজেই গেছে। তো চলুন আগে হচ্ছে হোটেলটা বুক করে নিই।
আসসালামু আলাইকুম। এটা তো হোটেল ইউনিক। হ্যাঁ, সিঙ্গেল রুম হবে? সিনেমা নন এসি নন এসি। হবে। জেনারেটর আছে না আপনাদের এখানে? মানে আইপিএস জেনারেটর কোনটাই নেই? জায়গাটা লাগে না। না, লাগে না সেটা বুঝতে পারছি, কিন্তু আমার তো দরকার যদি আমাদের এখানে বিদ্যুতের সমস্যা করে। এসিটাতে কি জেনারেটর আছে? কোনোটাতে জেনারেটর নেই? জায়গাটা চালাই না আমরা, জায়গাটা আছে কিন্তু সমস্যা। এই প্রাইস কত আপনাদের এগুলো? 300 টাকা। সিঙ্গেল রুমের না? এমনি বিদ্যুতের কি প্রবলেম করে এখানে? পরে রাতে বেলা থাকে। আচ্ছা, এগুলো থাকে না। আচ্ছা, রুমটা একটু দেখি তুমি। কিন্তু পোকা টোকার ঝামেলা নাই না ভাই? মানে পোকা টোকার তো ঝামেলা নেই, এটাই প্রবলেম। আর এমনি মানে বিদ্যুৎ কেমন যায় রাতের বেলা? রাতে যায়? যায় মাঝে মধ্যে, যায় না। দুইটা লাইন তো, একটার ওই যে ফ্যান চলবে, বাতি চলবে না। এই লাইনটা যেটা আছে এটা বাতি চলবে, ফ্যান চলবে। দুইটা লাইন। ও আচ্ছা, দুইটা লাইনে চলতেছে না, তো এই জন্য হচ্ছে বিদ্যুতের ওইরকম প্রবলেম হয় না। না, ওটার মোটা যদি দুইটা লাইন না থাকে তখন যদি ঝামেলা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা ওয়াশরুম, এটা তো ওয়াশরুম না? ঠিক আছে। তো গাইজ, রুমটা আমি অলরেডি নিয়ে নিলাম। এটা হচ্ছে আপনার 300 টাকা পড়েছে এই রুমের প্রাইস। তো এখানে আপনি যদি আপনাদের একটু দেখাই কি কি পেয়েছে, এর মধ্যে আছে এই যেটা হচ্ছে বেডটা দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল বেড। এখানে একটা টিভি আছে, বাট যেটা অনেক ওল্ড মডেল টিভি। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর তারা দিয়েছে যেটা সেটা হচ্ছে একটা সাবান, লাইফ বয় এটা। আর ওয়াশরুম, এখানে হচ্ছে লাইন দুইটা যেটা বললো। আমি যদি আপনাদেরকে আমার ফোনটা লাইট অন করে দেখাই, বিকজ এখন বর্তমানে যে লাইনটা আছে সেটাতে বিদ্যুৎ শুধুমাত্র ফ্যান চলছে। দেখতে পাচ্ছেন এই ওয়াশরুম, এটা হচ্ছে নর্মাল বেসিক যেটা, আর এই হচ্ছে আপনার বেসিক, আর এখানে একটা গ্লাস। তো এই হচ্ছে এই হোটেলের বিবরণ। তো আই হোপ 300 টাকার মধ্যে দিস ওয়ান ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি। যদি আমরা আমাদের লাস্ট যেই হোটেল ছিল সেটার সাথে কম্পেয়ার করি তাহলে এটা ভালোই, খারাপ না। তো এই হচ্ছে বিষয়। তো এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এখন আমরা সকালে নাস্তা করতে পারিনি, সো রাইট নাও হচ্ছে ফ্রেশ হবো, গোসল করবো, দেন হচ্ছে বের হয়ে দুপুরের খাবার খাবো, অ্যান্ড এরপর আমরা ঘুরতে বের হয়ে যাব। আর যেটা বললাম, গতকালকে ঘুমাতে না পেরে এখন পর্যন্ত আমার আসলে ঘুম ঘুম লাগছে অ্যান্ড টায়ার্ড লাগছে আর কি। তো যাই হোক, তো এখান থেকে এই ভিডিও যেটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও সেটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। এই হোটেলটা বুক করার মাধ্যমেই ফ্রেশ হয়ে দেন আমরা যখন এক্সপ্লোর করা শুরু করবো দিনাজপুরে, সেটা আপনি নেক্সট এপিসোডে দেখতে পারবেন। তো এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটা আপনি জানিয়ে দিতে পারেন কিন্তু আমাকে কমেন্ট করে এই ভিডিওর নিচে। এছাড়া এই ভিডিওতে লাইক দিয়ে আপনি আমাকে সাপোর্ট করতে পারেন। আর যদি এই ভিডিওটার মাধ্যমেই এই চ্যানেলটাকে আপনি ফার্স্ট মানে এক্সপ্লোর করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি দিনাজপুরের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দিনাজপুরের কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। অন্য জেলা হলেও সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমার লাইফ আপডেট জানতে আমি কোথায় আছি কি করছি সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই নিচে দেওয়া যে ইনস্টাগ্রাম যে পেজটা আছে শাওন আহমেদ, এখানে আপনি ফলো করতে পারেন। এখানে আমি আপডেট দিয়ে থাকি কোথায় আছি কি করছি। তো এই তো ছিল আসলে এই ভিডিও নিয়ে কথা। তো
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে দিনাজপুরের পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।